খুব তো শক্তি পরীক্ষা করছো। কোনো খবর রাখো? আমার শত্রু সালমান খান আমার 5 কোটি টাকার ড্রাগস আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে। ভাইজান, সালমান খান তোমার 5 কোটি টাকা লোকসান করেছে, আমি ওর জীবনটাই লোকসান করে দেবো। বলো সালমান খান কোথায়? আব্বু, পুলিশ এখন খুব তৎপর, তাই সরাসরি কোনো হিট করা যাবে না। সালমান খানের দুর্বল পয়েন্টে হিট করতে হবে। সালমান খানের দুর্বল পয়েন্ট? তার সন্তানরা। আমার সোর্স খবর পাঠিয়েছে, তারা আজ সন্ধ্যায় হোটেল ড্রিমের ডিস্কোতে যাবে। তোরা হয়তো জানিস না আমি কার মেয়ে, তোরা ভুল করছিস। এই, একদম চুপ। তোর বাবাকে আমি খুব ভালো করেই চিনি। আরে তুই জানিস না, তোর বাবার উপর প্রতিশোধ নেওয়ার জন্য তোকে এখানে তুলে আনা হয়েছে। আব্বু, যাও, কাজ শুরু করো। জি ভাইজান। নাম আব্বাস, ভাই আদর করে ডাকে আব্বু। তোর বাপ আমাদের 5 কোটি টাকা লোকসান করেছে। আমি ইচ্ছে করলে তোর ইজ্জতটাই লোকসান করে দিতে পারে, কিন্তু করব না, কারণ আমার বড় ভাই আমার সামনে আছে। তাই 5 কোটি টাকা লোকসান হিসাবে আমি তোকে পুড়িয়ে মারবো। আগুন জ্বালাও। ঝুমকাকে নিয়ে মুভ কর। কি করবো? যাও।
ওকে ছোট সাহেব। ঝুমকা, মা, আমি তোকে কতদিন বলেছি কোন সিকিউরিটি ছাড়া গেটের বাইরে যাবি না। আজ যদি তোর কিছু হয়ে যেত তাহলে আবার কি হতো একবার ভেবে দেখেছিস? বাবা, আমি ভুল করে ফেলেছি বাবা। হ্যাঁ, আমি তোমাকে কথা দিচ্ছি, এমন ভুল আর আমি কোনোদিনও করব না বাবা। তুমি আমাকে মাফ করে দাও বাবা। ঠিক আছে, ঠিক আছে, ওকে, মাফ করে দাও। ঠিক আছে, চল ভেতরে চল। বাবা, আমরা আপনার কাছে একটা নালিশ নিয়ে এসেছি। বাবা, জামা, আপনারা বসুন। চল, আসো, বসো, বসো সবাই, বসো, এদিক দিয়ে বসো। বসুন। বাবা, আমরা জানি এই শহরে কেউ ড্রাগসের ব্যবসা করুক, আপনি তা কখনোই চান না, কিন্তু হোটেল ড্রিমের মালিক আকবর মির্জা তার হোটেলে রীতিমতো ড্রাগসের ব্যবসা চালিয়ে যাচ্ছে। আর এই নেশার কারণে আমাদের ছেলেরা নেশাগ্রস্ত হয়ে আমাদের চোখের সামনে ধ্বংস হয়ে যাচ্ছে। আপনি এই হোটেলের নেশার ব্যবসাটা বন্ধ করে দিন। আমাদের সন্তানদের আপনি বাঁচান বাবা, ওদের জীবন রক্ষা করেন। রবিন, যত টাকার বিনিময়ে হোক আমি ওই ড্রিম হোটেল কিনতে চাই। কে দিয়ে ব্ল্যাঙ্ক চেক ও হোটেল কেনার দলিল সহ আকবর মির্জার কাছে পাঠিয়ে দাও। দলিল ও ব্ল্যাঙ্ক চেক দিয়ে গেলাম। আপনার ইচ্ছে মতো এই হোটেলের দাম বসিয়ে নেবেন। মনে রাখবেন, এটা ডন সালমান খান। বাই। কত বড় সাহস আমার হোটেল কেনার জন্য দলিল সহ আমাকে ব্ল্যাঙ্ক চেক পাঠায়। সালমান খান এই শহরের ডন হয়ে নিজেকে অনেক বড় কিছু মনে করেছে, তো আমি প্রমাণ করে দেবো টাকার ক্ষমতা আমারও কম নেই। ঠিক মতো লেখাপড়া করিস, শুধু টাঙ্কি মারিস না। বাবা, বাবা, টাঙ্কি আমি মারি না তুই মারিস বাবা। বিপ্লব। জি বাবা। আমাদের ওই নতুন হোটেলের দায়িত্বটা তোকেই নিতে হবে। আমি হোটেল মোটেলের দায়িত্ব নিতে পারবো না বাবা, ওটা তুমি ভাইয়াকেই বুঝিয়ে দাও। কেন বাবা? বিপ্লব ভাইয়া তো একটা দায়িত্ব ঠিকই পালন করে। আমাকে কলেজে নিয়ে যায়, আবার কলেজ থেকে নিয়েও আসে, আর মাঝে মধ্যে ইয়ার কি মারছিস? বাবা, ইয়ার কি মারছে কেন? ঝুমকা যা সত্যি তাই বলেছে। তুমি আমি কোনো কথা শুনতে চাই না। আমি বলছি, আজ থেকে ওই হোটেলের দায়িত্বটা তোকেই নিতে হবে। ব্যাস, এরপর আর কোনো কথা নেই, আর কোনো কথা নেই। আসলে তোমরা সবাই আমার শত্রু। ঠিক আছে, ঠিক আছে, দুদিন পর যখন হোটেলে লাল বাতি চলবে তখন বুঝবে। এতে কোনো বোঝাবুঝি নেই বিপ্লব। আমি আর বাবা দুজনেই চাই তুই একটা কিছু নিয়ে ব্যস্ত থাক। হ্যালো ভাইয়া, দিল দিল আমার সুন্দরী মেয়ে খোঁজার 12টা বাজিয়ে দিল। ঠিক করেছি। চুপ।